গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি ওয়ান্ডারার্স ব্লগার। এটা আমার একদম নতুন ইউটিউব চ্যানেল, আর এই ব্লগিংটা আমার ফার্স্ট ব্লগিং হতে চলেছে ট্র্যাভেলিংয়ের জন্য। আজ 10th অগস্ট স্যাটারডে, আর এই উইকেন্ডে আমরা একদিনের জন্য বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের কাকড়াঝোড়। তো চলুন আমরা জার্নিটা স্টার্ট করি। আজ আমরা খড়গপুর থেকে রওনা দিচ্ছি। এখন ঘড়িতে বাজে 8:30 AM। আর আমরা কোন রোড হয়ে যাব, কোথায় কোথায় আমরা হল্ট করব, কি দেখব, কোন আমরা রিসর্টে থাকবো, কি খাবো, সব কিছু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, জার্নিটা স্টার্ট করি এখানে। আমরা নিমপুরা হয়ে 9 কিলোমিটার চলে এসেছি। বাড়ি থেকে আমরা স্টার্ট করেছিলাম 9টার সময়। এখন আমরা NH49 ধরবো। এখান থেকে দেখাচ্ছে 96 কিলোমিটার, আর টাইম লাগবে সামনে আসছে খেমাশুলি, তারপরে লোধাশুলি। সেখান থেকে আমরা ডান দিকে ঝাড়গ্রামের স্টেট হাইওয়ে নেব। এক কিলোমিটার পরে টোল গেট আসছে। এই টোল প্লাজার নাম বালি ভাষা। দেখি কত কাটে এখানে। আমরা বেরিয়ে গেলাম টোল প্লাজা থেকে। 90 টাকা কেটেছে। এটা লোধাশুলির মোড়। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব, সোজা চলে গেলে বহরাগোড়া। এগুলো নাকি এলিফ্যান্ট করিডর। জানি না এলিফ্যান্ট এদিক থেকে ওদিক যায় কিনা। এখন শাল বনের মধ্যে ঢুকে গেছি। দুই দিকে শাল গাছ, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। অপূর্ব লাগছে। রোদ নেই, পুরো মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামবে। সত্যি খুব সুন্দর লাগছে। এইদিকে বৃষ্টি হয়ে গেছে। রাস্তা পুরো ভেজা। স্পিড লিমিট 20। এদিকে ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে। কি সুন্দর লাগছে, দুদিকে শাল গাছ আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। ভালোই বৃষ্টি হচ্ছে, পুরো মনসুন রাইডিং।
তেলের দাম বেড়েই চলেছে, 106 টাকা পার লিটার ওয়েস্ট বেঙ্গলে। যাই হোক, ঝাড়খণ্ডে একটু তেলের দাম কম অপেক্ষাকৃত। আমরা এখন সরেন পেট্রোল পাম্পে আছি, ঝাড়গ্রাম। তেল ভরা হয়ে গেছে, টায়ার চেক হয়ে গেছে, আবার রওনা দিয়েছি সামনের দিকে। বাদিকে গেলে কাঁকড়া ঝোড়, সামনে বেলপাহাড়ি মোড় থেকে আমাদের বাদিক টার্ন নিতে হবে। সেখান থেকে 19 কিলোমিটার আমাদের রিসর্ট। আর এই রাস্তাতেই পড়বে কেতকি লেক, ধাঙ্গি কুসুম। যদিও এখন আমরা দেখব না, সোজা চলে যাবো রিসর্টে, ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপরে বেরোবো। এই 19 কিলোমিটার রাস্তাটা একটু উঁচু নিচু, কখনো ভালো কখনো খারাপ, কোথাও গর্ত আছে, কোথাও আবার ভালো। যাই হোক, দেখতে দেখতে আমরা এখানে চলে এসেছি। সামনেই দেখতে পাচ্ছি পাহাড়, পাহাড় বলবো না, টিলা। ভালোই লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ, বর্ষাকাল বলে কথা। শেষ পর্যন্ত রিসর্টে পৌঁছে গেছি। রিসর্টের নাম হচ্ছে কেকাবনি রিট্রিট। পরে ডিটেলসে আপনাদেরকে বলে দেব, ডেসক্রিপশন বক্সে লিখে দেব, ফোন নাম্বারও দিয়ে দেব। এটা ওয়েলকাম ড্রিঙ্কস আমপান্না। এটা পুরোটাই ডাইনিং হল। পেছনে এটা বাদিকে এটা কিচেন। এখন চলুন রুমটা একবার দেখে নিই। এটা হচ্ছে প্রিমিয়াম লাক্সারি কটেজ। এর একটা আবার নামও আছে, আবুল কাবুল সুকুমার রায়ের। প্রত্যেকটা কটেজ, প্রত্যেকটা সুইস টেন্ট, সবগুলোরই কিছু না কিছু নাম এটা রেখেছে। এখানে বসার জায়গা, ওপেন একটা ছোট্ট ব্যালকনি। সব থেকে সুন্দর হচ্ছে এই শাল গাছগুলো একদম কটেজের সামনে, সত্যি খুব সুন্দর লাগছে। আর পুরো একটা স্লোপ নেমে গেছে নিচের দিকে। রুমের ভেতরে মোটামুটি সব কিছুই আছে যা নেসেসারি, যা লাগে। এটা ডাবল বেডের সাথে একটা এক্সট্রা বেড দিয়েছে ওরা, আমরা বলেছিলাম আমার বাচ্চার জন্য দিতে। সাইডে আছে সাইড উডেন কাউচ, সাইড টেবিল, এসি। ওইদিকে আছে রাউটার আর ইন্টারকম। যদিও শুনেছি নাকি পেছনে পাহাড় থাকার জন্য এখানে ইন্টারনেটের কানেক্টিভিটি খুবই বাজে, সিগন্যাল প্রচণ্ড ফ্লাকচুয়েট করে। অলরেডি ফোনে সিগন্যাল নেই, কথা বলা যাচ্ছে না কারোর সাথে। ওই দিকটায় বাইরে গেলে তখন একটু টাওয়ার পাচ্ছি। এখানে টিভি, মিরর সবই আছে। এখানে চা বানানোর জন্য কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছে।
চা কফি। বাহ, এখানে কিছু রচনা সমগ্র আছে সুকুমার রায়ের, যারা রিডিং লাভার তাদের জন্য খুব ভালো। এদিকে আছে ওয়ার্ড্রোব, এদিকে বাথরুম, এটা বেশ স্পেসিয়াস, গিজার আছে, যা যা লাগে সবই এরা প্রোভাইড করেছে। ডাইনিং হলটাও বেশ স্পেসিয়াস। এদিকে সবাই লাঞ্চের জন্য বসে পড়েছে, আমারও খুব খিদে পেয়েছে। ওরা খাবার রেডি করছে, দেবে খেতে দেবে। এদিকে এসির পয়েন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এসি এখনো এরা লাগায়নি। বর্ষাকাল হলেও গরম কিন্তু আছে, যদিও আজকে এই মুহূর্তে খুব একটা গরম লাগছে না। এদিকে আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চে আছে ভাত, মিক্সড ভেজ, আলু ভর্তা, শাক, বেগুন ভাজা, ডাল, কাতলা মাছের ঝোল, চাটনি, ডিমের অমলেট আর পাঁপড়। পাঁপড়টা এখনো দেয়নি, দেবে পরে। লাঞ্চ, ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। ডিমের অমলেটটা আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। খাবারটা এমনিতে ঘরোয়া খাবার। আমাদের লাঞ্চ কমপ্লিট। আধা ঘন্টা আমরা রেস্টও নিয়ে নিয়েছি, এখন সাইট সিইং এর জন্য বেরিয়ে পড়লাম। ময়ূর ঝর্ণা দেখার জন্য আমরা ফরেস্টের মধ্যে দিয়ে 5 কিলোমিটার ড্রাইভ করেছি, বাট আমরা দেখতে পারিনি আনফর্চুনেটলি, কারণ রাস্তা তারপর থেকে 5 কিলোমিটার যাওয়ার পরেও যেখান থেকে আমাদের টার্ন নিতে হবে ময়ূর ঝর্ণা দেখার জন্য, সেই রাস্তাটা এতটাই ন্যারো যে গাড়ি ঢুকবে না, আর আমাদের হেঁটে যেতে হবে 1 থেকে 1.5 কিলোমিটার। আর ঝর্ণাটাও নাকি ওখানকার লোকাল লোকজনকে জিজ্ঞাসা করলাম, সেরকম বিশেষ কিছু না, অনেকটাই শুকিয়ে এসেছে, সেজন্য আমরা প্ল্যান ড্রপ করে ওইদিকে গেলাম না। এখন আমরা যাচ্ছি কেতকি লেক আর ধাঙ্গি কুসুম দেখতে। এটা আমাদের রিসর্ট থেকে কেতকি লেক যাওয়ার রাস্তা। রাস্তাটা একটু খারাপ আছে, খুব একটা চওড়াও না, তবে দুটো গাড়ি এদিক ওদিক থেকে আরামসেই পাস হয়ে যাচ্ছে। এটা তো আরো ন্যারো রাস্তা, তবে গাড়ি চলে যাচ্ছে, উল্টো দিক থেকে আরেকটা গাড়ি আসলে মুশকিল আছে। আকাশে খুব মেঘ করেছে, আর তারই নিচে এই কেতকি লেক। সত্যি ভীষণ সুন্দর লাগছে। চারিদিকে অনেক গাছপালা, পেছনে টিলা, সব রকমেরই গাছ আছে, শুধু শাল গাছ আছে তা নয়, তার মধ্যে অনেকেই আবার স্নানে নেমে গেছে এখানে। চারিদিকটা ভীষণই সুন্দর লাগছে। আমরা
এখন কেতকি লেক দেখে ধাঙ্গি কুসুম দেখতে যাচ্ছি। এখানে এখন খুব বৃষ্টি হচ্ছে, দুদিকে ক্ষেত জলে পুরো ভরে আছে, তাই আমরা একটু গাড়িটা দাঁড় করিয়ে বৃষ্টিটা উপভোগ করছি। সত্যি প্রত্যন্ত একটা সুন্দর গ্রাম। 1-2 দিনের জন্য এরকম গ্রামে এসে থাকতে ভালোই লাগবে, তবে সাথে একটু নেটওয়ার্কটাও থাকা চাই, না হলে জিপিএসটাও ঠিকঠাক দেখতে পাচ্ছি না। এখানে সামনে একটা হাট আছে, এই সামনের মোড়টা থেকে আমাদের ডান দিকে ঘুরে যেতে হবে। আমার হাজব্যান্ড বলছে যদি বৃষ্টিটা না হতো তাহলে নাকি ও হাটে নামতো। সত্যি কোনো জায়গায় ঘুরতে বেরোলে যদি বৃষ্টি শুরু হয়ে যায় খুব মুশকিল হয়। আবার ছাতাটাও আনতে ভুলে গেছি, রিসর্টে ফেলে এসেছি, নামার কোনো উপায়ই নেই। এখন একটা ছোট্ট ন্যারো ট্রেল পেয়েছি, এখান দিয়ে হেঁটে যেতে হবে ধাঙ্গি কুসুম দেখতে। এই রাস্তাটা পুরো পাথুরের রাস্তা, এই জায়গাটা আবার চওড়া আছে, কোথাও চওড়া, কোথাও ন্যারো, কোথাও উঁচু নিচু। আশেপাশের লোকজন বলছে এখান থেকে 200 কিলোমিটার মতো। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা একটু ধরেছে আগের থেকে, সাথে ছাতা নেই, তার মধ্যেই হেঁটে চলেছি। এদিকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সন্ধ্যা নেমে আসছে, অন্ধকার হয়ে গেছে। ভালোই লাগছে, যদিও কিছুটা অ্যাডভেঞ্চারাস লাগছে আমার। সামনে আমি জলের আওয়াজ শুনতে পাচ্ছি। এই সেই ধাঙ্গি কুসুম ওয়াটারফল। বর্ষাকাল আছে বলে জলটা ভালো বোঝা যাচ্ছে। এখন জল সুন্দরভাবে বেয়ে চলেছে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:45। আমরা 1 ঘন্টা আগেই ফিরে এসেছিলাম। চলুন বাইরেটা একবার দেখা যাক। শালগাছের ওই দিকটা, পেছন দিকটা পুরোই অন্ধকার, আর সামনে শালগাছের নিচে একটা স্পেসিফিক ডিস্টেন্সে একটা একটা করে লাইট এরা লাগিয়ে রেখেছে, খুবই সুন্দর লাগছে। পুরো রিসর্টটাই যেন দিওয়ালির মতো এরা সুন্দর লাইট দিয়ে সাজিয়ে রেখেছে। এখনো টিপ টিপ করে বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স এসে গেছে। এই স্ন্যাক্স আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, আলাদা করে অর্ডার করেছিলাম।
ডিনার এসে গেছে। ডিনারে আছে রুটি আর চিকেন। এখানে চিকেনের স্কিন ছাড়ানো হয়নি, নর্মালি এই রিজিয়ানে স্কিন নাকি ছাড়ানো হয় না। এখন বাজে রাত 11:08। ভীষণ ঘুম পাচ্ছে, খুব ক্লান্ত, সারাদিন অনেক ঘুরেছি, এখন ঘুমিয়ে পড়লাম। গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 11 অগস্ট, সানডে। টাইম হচ্ছে সকাল 8টা, আর আমি দাঁড়িয়ে আছি কাকড়াঝোড়ের কেকাবনি রিট্রিট। এখন বাইরে বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছে, প্রচুর মেঘ ডেকেছে, লাইট। এখনও বাইরে বৃষ্টি হচ্ছে টিপটিপ করে। এই কেকাবনি রিট্রিটে কলকাতা বা খড়গপুর থেকে আসতে গেলে আপনি বাই রোড মানে কার নিয়ে বা ট্রেনেও আসতে পারেন। ট্রেনে আসতে গেলে আপনাকে হাওড়া স্টেশন থেকে ট্রেন নিতে হবে, অনেক অ্যাভেলেবল ট্রেন আছে। আর আপনাকে নামতে হবে এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ঘাটশিলা। আর আপনি ঘাটশিলা থেকে অটো বা পুরো বুক করে কার আর শাটল কারও পেয়ে যাবেন। এই রিসর্টের চারিপাশে অনেক শাল গাছ আছে। বাই রোড আসলে দুভাবে আসতে পারবেন, একটা ঝাড়গ্রাম হয়ে স্টেট হাইওয়ে নিয়ে, আর একটা NH-49 কিছু দূর নিয়ে তারপর ঘাটশিলা হয়ে আসতে হবে। এটা একদম রিমোট এরিয়া। আপনি যদি একদিনের উইকেন্ডে কোথাও আসতে চান তো এই জায়গাটা নিঃসন্দেহে একদিনের ট্রিপের জন্য ভালোই হবে। যদি একটু গ্রামের পরিবেশে থাকতে চান তাহলে আসতেই পারেন। এমনিতে সিনিক ভিউ ভালোই আছে, পেছনেই একটা পাহাড় আছে, চারিদিকে শাল গাছ। এখানে গ্রাম বাংলার বাড়িগুলো দেখতে ভালোই লাগছে, মাটির বাড়ি হতে পারে কিন্তু সুন্দর করে ডেকোরেট করা। এটা কেকাবনি রিট্রিটের এন্ট্রান্স, বাঁশের গেট করা আছে, সামনে দুই দিকে হ্যারিকেন ঝুলিয়ে ডিজাইন করেছে, ডেকোরেট করেছে। এটা হচ্ছে হোমস্টে। এসো এসো আমার ঘরে এসো, এক্সপিরিয়েন্স বেঙ্গল। এখানে একটা সাইনবোর্ড আছে। এখানে 5টা সুইস টেন্ট আছে, যেখানে এসি আর গিজারের সুবিধে আপনারা পাবেন। বিভিন্ন নামে এই টেন্টগুলো, মুক্তধারা, দেন রঙ্গ, কি আছে সামনে যাই নালে দেখতে পাচ্ছি না, রঙ্গ চঙ্গ, দেন ছেলেবেলা, উড়নচণ্ডী। সামনে দুটো করে চেয়ার দিয়েছে বসার জন্য। এখানে একটু ছোট্ট গ্রাউন্ড টাইপের আছে, যদিও কোনো বাচ্চাদের পার্ক হয়নি, প্লে জোন তৈরি করেনি, তবে সাফিসিয়েন্ট জায়গা আছে ইন ফিউচারে তৈরি করার জন্য এখানে। যদিও এই প্রপার্টিটা নতুন হয়েছে লাস্ট ইয়ার ডিসেম্বরে, সো 8 to 9 months রানিং অন। এই রিসর্টের ব্যাপারে আমি বলবো, নো ডাউট রিসর্টটা একদিনে ট্রিপে এসে থাকার জন্য সত্যিই ভালো। যথেষ্ট রুমগুলো, মানে আমরা কটেজে আছি, কটেজের রুমগুলো যথেষ্টই স্পেসিয়াস আর নিট অ্যান্ড ক্লিনও আছে, বাথরুমও বড় আছে, সবই ভালো আছে এখানটাতে। খাওয়া দাওয়া ঘরোয়া, হ্যাঁ, তবে খাওয়া দাওয়াটা আরেকটু আমার মনে হয়
ইমপ্রুভ করা যেতে পারে। আর এখানকার যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু। সিগন্যাল তো মানে মোবাইলের সিগন্যাল তো ঘরের ভেতরে পাওয়াই যাচ্ছে না, বাইরে আসলে তখন পাওয়া যাচ্ছে, ঘরের ভেতরে ভীষণ ফ্লাকচুয়েট করছে। ইভেন আমরা কারোর সাথে কমিউনিকেট করতে পারছি না, কোনো ফোনই আমাদের ফোনে আসছে না, কল আসছে না। আর এখানে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে, কিন্তু ওয়াইফাই দিয়েও কোনো কাজ হচ্ছে না। বাকি এখানকার রইল স্টাফরা ভীষণ হাম্বল, যথেষ্টই হেল্পফুল, ভালো। ব্রেকফাস্ট এসে গেছে। ব্রেকফাস্টে আছে পুরি, সবজি আর ডিম সেদ্ধ, আর এখানে পেঁয়াজ দিয়েছে। এইগুলো লাক্সারি সুইস টেন্ট। এখানে গিজার, এসি সমস্ত সুবিধা আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা টেন্ট ডিফারেন্ট নামে আছে, যেমন সামনেরটার নাম হচ্ছে চাঁদের পাহাড়, বাকিগুলো জানি না। আর প্রাইস হচ্ছে ফর 2 পারসন 5500 ইনক্লুডেড লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। আর এখানে আছে প্রিমিয়াম লাক্সারি কটেজ 4টে, তার মধ্যে 2টো ডাবল বেডের ফর 2 পারসনস আর 2টো 4 বেডেড ফর 4 to 5 পারসনস। আর এর কস্ট হচ্ছে, যেটা 2 পারসন ডাবল বেডের তার হচ্ছে 5500, আর যেটা 4 বেডেড তার প্রাইস হচ্ছে 8500 ইনক্লুডেড সেম মিলস। আর যেইগুলো সামনে আপনাকে দেখিয়েছি 5টা সুইস টেন্ট, তার ভাড়া হচ্ছে পার হেড 1700, দ্যাট মিন্স ফর 2 পারসন 3400। ফাইনালি এখন কেকাবনি রিট্রিট থেকে আমরা চেক আউট করে রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। একদিনের ট্রিপে ভালোই লাগলো। যদি আমাদের মনে হয় আর ওয়েদার সাথ দেয় তাহলে 1-2টো সাইট সিইং করবো, না হলে স্ট্রেট বাড়ি চলে যাব। তো চলুন বন্ধুরা, এখানেই ব্লগিংটা কমপ্লিট করছি। থ্যাংক ইউ।